नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই সাধনা পর্ব। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক এমন পরীর বিষয় নিয়ে যা হয়তো আজও পর্যন্ত কোনো বইতে অর্থাৎ কোনো পুস্তকে এর বর্ণনা নেই, কারণ এটি হলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব মা লক্ষ্মীর এক সহযোগী বা সহচরী বলতে পারেন সেই পরী, যার নাম কমলা পরী। এই কমলা পরী হলো মা লক্ষ্মীরই আরেকটি রূপ, অর্থাৎ তিনি এই রূপে এসে তার ভক্তদের সাহায্য করেন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। দর্শকগণ, এই পরী এতই শক্তিশালী যে যে কোনো সময় আপনাকে ধনের বর্ষা অর্থাৎ টাকা পয়সার বর্ষা করে দিতে পারে। এর মধ্যে এতই ক্ষমতা আছে যে যে কোনো ইচ্ছাকে আপনার চক্ষুর পলক ঝপকানোর মধ্যেই আপনার কাছে এনে দিতে পারে। এই পরী এতই শক্তিশালী কারণ এটি একটি দিব্য পরী। দেবলোক থেকে যেসব পরীরা এই জায়গায় এসে থাকে তাদের বলা হয় দিব্য পরী। তো এই কমলা পরী হলো সেই পরীর মধ্যে এক পরী। এই পরীর সাধনা বিশেষ করে পূর্ণিমার দিন, লক্ষ্মী পুজোর দিন, দীপাবলির দিন এবং ত্রিপুষ্কর যোগ, এই সব বিশেষ সময়ে এই সব পরীর সাধনা করা হয়। দর্শকগণ, এই সাধনার জন্য আপনাদের একটি বিশেষ জিনিসের দরকার, যা হলো লাল হকিক পাথর। লাল হকিক পাথর এর একটি বিশিষ্ট মালা চাই এবং মালাটি চৈতন্যপূর্ণ হতে হবে, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যপূর্ণ হতে হবে। এবং এর সাথে চাই 5টি আলাদা হকিক পাথর, যে পাথরগুলো উপরেই এই দেবীর সাধনা করা হবে। হকিক হলো একটা এমন পাথর যে পাথর মানুষের ভাগ্য বদলাতে পারে, অর্থাৎ একে বলা হয় কি যে হক দিলাতা হে জো হকিক কেহলাতা হে ও, অর্থাৎ যে পাথর তা মানুষের তার নিজের ভাগ্যের জিনিসকে এনে দিতে পারে তাকে বলা হয় হকিক। তো এই হকিক পাথর এক ধরনের লাল লাল পাথর হয় এবং এই পাথরগুলো আপনাদের নিয়ে আসতে হবে 5টি এবং একটি হকিক পাথরেরই প্রাণ প্রতিষ্ঠাযুক্ত মালা। এই দুটি জিনিস এই সাধনার জন্য দরকার। দর্শকগণ, সর্বপ্রথম আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা ওই বিশিষ্ট দিনগুলোতে আপনারা একটি কাঠের চৌকিতে লাল রঙের সিঁদুর এবং ঘি মিলিয়ে একটি প্রতিমূর্তি, একটি পরীর মূর্তি আপনারা অঙ্কন করবেন এবং এই অঙ্কন করা মূর্তির পিছনে, এই অঙ্কন করা মূর্তির নিচে আপনারা লিখবেন কমলা। এবং এই মূর্তিটির যখন আপনারা আপনাদের সামনে রাখবেন, সেই মূর্তিটির সাইজ কিন্তু 1 ফুট বাই 1 ফুটের হতে হবে, এর বেশি হওয়া চলবে না। এবং একটি জোটাওয়ালা নারকেলকে লাল কাপড়ে বেঁধে ওর উপর একটি শাস্তিক অঙ্কন করে এই ফটোটির সামনে রাখবেন। রাখার পর যে 5টি আপনি হকিক পাথর এনেছিলেন সেই হকিক পাথরকে ওর সামনে আপনারা বিছিয়ে দেবেন, অর্থাৎ একটি দেবেন ডাইনে, একটি দেবেন বাঁয়ে, একটি দেবেন সামনে, একটি পিছনে এবং একটি ওই নারকেলের উপরে। এর উপর আপনারা একটি সিঁদুরের ডিব্বা অর্থাৎ সিঁদুরের কৌটো, যাতে সিঁদুর থাকে সেই সিঁদুর সমেত কৌটোটি ওই জায়গায় রাখবেন এবং সামান্য ধান আপনারা ওই জায়গায় রাখবেন। এরপর আপনারা একটি চালের ঢেরি করে একটি সুপারিতে কাঁচা মৌলি বেঁধে দেবেন এবং এটিকে গণেশের রূপ হিসাবে আপনারা ওই জায়গায় রাখবেন। এবং উল্টো দিকে, অর্থাৎ আপনি গণেশের ফটোটি রাখবেন ডান দিকে, ওই ফটোর ডান দিকে, এবং আর একটি চালের ঢেরি করে ওতে আপনারা একটি দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন।
এই দেশি ঘিয়ের প্রজ্বলিত যে প্রদীপটি সেটি কিন্তু মুখ থাকবে উত্তর দিকে, আর আপনি যখন এই সাধনা করতে বসবেন তখন আপনি বসবেন পূর্ব দিকে। সর্বপ্রথম আপনি আপনার গুরুকে প্রণাম করবেন। গুরুকে প্রণাম করার পর আপনি গুরুর পঞ্চ উপচার পূজা করে আপনি গণেশের পূজা করবেন। গণেশের পূজা করার পর আপনি ভোলেনাথের পূজা করবেন। ভোলেনাথের পূজা করার পর আপনি এই কমলার পূজা করবেন। এইভাবে আপনারা এই পঞ্চোপচার পূজা করা এই পূজাগুলি কিন্তু আপনারা দিনের বেলাও করে নিতে পারেন। অর্থাৎ এই সাধনাটি হলো রাত্রিকালীন সাধনা, এবং এই সাধনাটি মূলত 3 দিনের সাধনা। 3 দিনের মধ্যে এই কমলা পরি অতি অবশ্যই আসবেই আসবেই এবং আসবেই। যদি আপনার পুরা পদ্ধতিটি প্রপার হয় এবং আপনি যদি গুরু দীক্ষায় দীক্ষিত হন, অতি অবশ্যই এই কমলা পরি আপনার কাছে আসবে। এবং সে যখন আসে, মানুষের কোনো যে সাধক তার সাধনা করে তার সমস্ত দুঃখ কষ্টকে সে হরণ করতেই আসে, এবং সে তার ইচ্ছা মতো বরদান ওই মানুষকে ওই সাধককে দিয়ে থাকে। দর্শকগণ, এইভাবে আপনারা যখন পূজা করবেন, এই গণেশের পূজা, গুরুর পূজা এবং ভোলেনাথের পূজা, এই 3টি পূজা আপনারা দিনের বেলায় করে নিতে পারেন। কিন্তু এই পরীর পূজা, এই কমলা পরীর পূজাটি আপনাকে রাত্রিবেলায় করতে হবে ওই চৌকির সামনে। এই পূজার জন্য লাল রঙের যে কোনো ফুল আপনারা ব্যবহার করতে পারেন। লাল এবং হলুদ রঙের ফুল, হলুদ বা লাল রঙের ফুলের একটি মালা ওই দেবীকে, ওই পরীকে আপনি পরিয়ে দিতে পারেন। এবং সুগন্ধিত দ্রব্য এই জায়গায় আপনারা রাখবেন, যেমন ইত্র এবং অষ্টগন্ধ ইত্যাদি সুগন্ধিত দ্রব্য আপনারা এই জায়গায় রাখবেন। লাল চন্দনে ফুলকে ডুবিয়ে এই দেবীর পূজা করতে হবে। সর্বপ্রথম আপনারা দেবীকে পাদ্য, অর্ঘ্য এবং নৈবেদ্য এই 3 জিনিস দিয়ে আপনারা পূজা করবেন। যেমন যখন আপনি এই দেবীকে মনে মনে সর্বপ্রথম ধ্যান করবেন যে একটি সুন্দর সুসজ্জিত পরী আপনার কাছে এসেছে, যার নাম কমলা পরী, এবং দেখতে অতীব সুন্দরী। এর রূপের বর্ণনা করা মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ এরা হচ্ছে দৈবিক জিনিস। এই দৈব ক্ষমতা বা এই দৈবিক জিনিস বলেই এর এতই প্রতাপ। এ যখন আসে, যে জায়গায় এসে হাজির হয় সেই জায়গায় সম্পূর্ণ আলোয় আলোকিত করে দেয়, এবং এই জায়গা থেকেই আপনার এই আলোর সৃষ্টিতে যে আপনার হকি পাথরগুলো আছে, ওই পাথরগুলো চমকাতে থাকে, এবং ওই পাথরের মধ্যে এক অদ্ভুত শক্তি এসে যায়, যে শক্তির মাধ্যমেই আপনার জীবনের কল্যাণ হতে পারে। এই পরি যখন আসে, ওই হকি পাথরের মধ্যে একটা এমন শক্তির সৃষ্টি হয়, যে শক্তি বা যে ক্ষমতা পেয়ে অনেকেই জীবনে ধন্য ধন্য হয়েছেন। কিন্তু কে কাউকে বলে না যে আমি এটা করেছিলাম তাই এটা পেয়েছি, বা এটা করেছিলাম বলে এই জিনিসটা জানি। কেউ কাউকে বলে না, কারণ কি বলার দরকার? যে যার মানুষ করে সে তার ব্যাপার বোঝে। এবং যদি আপনারা এই সাধনাটি করতে চান, তাহলে আমি যেভাবে বলছি সেইভাবে আপনাদের করতে হবে। সর্বপ্রথম ওই পরি ধ্যান করবেন। আপনার আজ্ঞাচক্রে আপনাকে এই ধ্যান করতে হবে। যখন আপনি আসনে বসবেন, আসনটি কিন্তু লাল রঙের আসন হতে হবে, এবং যে কাপড় আপনি পরবেন সে কাপড়টিও লাল রঙের হতে হবে। এবং আপনি পূর্বমুখে বসে সর্বপ্রথম ওই পরীর ধ্যান করবেন, এবং পরীকে আপনার জায়গাতে আসার জন্য আহ্বান করবেন যে আমি আপনাকে এই কাজের জন্য, অর্থাৎ আপনার মনের ইচ্ছা আপনাকে বলতে হবে। এবং আপনি সর্বপ্রথম 3 দিনের সংকল্প নেবেন। 3 দিনের সংকল্প নেওয়ার পর আপনি যদি কোনো মতে কোনো ভুল ত্রুটি করে থাকেন, যদি তিনি প্রত্যক্ষ দর্শন না দেন, তখন আপনাকে সাধনা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এই সাধনা 3, 9, 12 এবং 21 দিন পর্যন্ত এই সাধনা করা যেতে পারে। 21 দিনের মধ্যেও যদি আপনি দেখা না পান, তখন আপনাকে 1 মাস পর, অর্থাৎ এই সাধনা করার 1 মাস পর আপনাকে আবার পুনরায় সাধনা করতে হতে পারে। কিন্তু এমন কোনো মানুষ আজও পর্যন্ত যারা করেছেন তারা কেউ বলেননি যে এ পরি আসেনি। অতি অবশ্যই আসে, কারণ যদি আপনি আপনার গুরু দীক্ষায় দীক্ষিত হন এবং যদি এই প্রয়োগবিধি সেই গুরু ভালো করে আপনাকে বুঝিয়ে দেন, বা তিনি যদি এটা জানেন, তাও অতি অবশ্যই এই পরির
দেখা মিলবেই এবং মিলবেই। সর্বপ্রথম পরীর আমি যে বলেছি পঞ্চোপচার পূজা করবেন, এবং যখন আপনি সর্বপ্রথম আপনি ধ্যান করার পর পরীকে পাদ্য, অর্ঘ্য এবং পুষ্প, চন্দন, অষ্টগন্ধ ইত্যাদি নিবেদন করবেন, এবং নিবেদন করার পর লাস্ট আপনি ভোগ এবং নৈবেদ্য অর্পণ করবেন। প্রজ্বলিত দ্বীপ তাকে অর্পণ করবেন। এই দেশি, কিন্তু এই প্রজ্বলিত দ্বীপ দেশি ঘিয়ের হতে হবে, অন্য কোনো তেল বা অন্য কোনো জিনিসে চলবে না, কারণ এটা একটা দৈবিক সাধনা, এবং এই জন্য এই পরীর সাধনাতে যে ইন্ধন ব্যবহার করা হয় তা হলো দেশি ঘি। দর্শকগণ, এবং আপনারা যদি একটু কষ্ট করে ঘি মতলব চালের পায়েস অর্থাৎ যাকে ক্ষীর বলা হয়, এই ক্ষীরের ভোগ যদি দেবীকে অর্পণ করতে পারেন তাহলে অতি অবশ্যই এই দেবীর কৃপা পাবেন এবং পাবেন। এই যে ক্ষীর আপনি বানাবেন, এই ক্ষীরের মধ্যে বাতাসা এবং এলাইচি অতি অবশ্যই দেবেন। এইগুলো একটি এমন জিনিস যে জিনিসের মধ্য দিয়ে একটি তরঙ্গ উৎপত্তি হয়, এবং এই তরঙ্গই ওই শক্তিকে আকর্ষিত করতে সাহায্য করে। দর্শকগণ, এই সাধনায় যে মন্ত্র আপনাকে জপ করতে হবে সেটি বলে দিই। ওম শ্রীম দিব্যপরি আগচ্ছ ফট। ওম শ্রীম দিব্যপরি আগচ্ছ ফট। দর্শকগণ, এই সাধনার এটি হলো জপ মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে 108 মালা জপ করতে হবে। 108 মালা আপনাকে জপ করতে হবে, এবং এই 108 মালা জপ করার সময় আপনি প্রথম দিন যদি না পান, দ্বিতীয় দিন থেকে অতি অবশ্যই আপনারা এর অনুভব পাবেন। তাই যারা করবেন তারা যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন। ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। দর্শকগণ, এখানেই ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। জয়